হযরত আব্বাস হলেন সে যে কিনা প্রতিটি মুহূর্ত ইমাম হোসেনের পাশে থেকেছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাহাদুর ছেলে ছিলেন। তিনি কারবালার ময়দানে পতাকা বহন করেছিলেন, এই জন্য তাকে আলমদার বলা হয়। হযরত আব্বাস যখন বাচ্চাদের তৃষ্ণার্ত দেখলেন তখন তিনি সহ্য করতে পারলেন না, তাই তিনি পানি আনার জন্য রওনা হলেন। কারো এত ক্ষমতা ছিল না যে হযরত আব্বাসের সাথে মোকাবেলা করে। শত্রুরা এমন ভাবে পালাচ্ছিল যেভাবে সিংহকে দেখে বকরি পালায়। সেখানে হাজার হাজার সৈন্য ছিল, তাদের মাঝখান থেকে সিংহের মতো গিয়ে আপনি হাত দিয়ে নদী থেকে পানি তুললেন, কিন্তু ইমাম হোসেনের তৃষ্ণার্ত মুখ মনে পড়ায় নিজের তৃষ্ণা না মিটিয়ে পানি ছেড়ে দিলেন। মশকে পানি ভরে হযরত আব্বাস ফিরে আসছিলেন, তখন এজিদি লুকিয়ে আপনার উপরে তীর চালায়। হাজারো তীর একসাথে আপনার উপরে চালানো হলো, আপনার হাতের উপরে হামলা করা হলো, আপনার হাত শহীদ হয়, আপনার অন্য হাতটিও শহীদ করে দেওয়া হয়, আর আপনি শাহাদাত বরণ করেন। আপনার এই বীরত্ব কারবালার তরুণদের আরো উদ্যমী করে তোলে।